আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। খুব সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো ইম্পর্টেন্ট 2024 সালের সিলেট বোর্ড সহ 2024 সালের পরীক্ষার্থীদের জন্য। কথাটি হচ্ছে যে ইতিমধ্যে আমরা জানি যে 20 তারিখ সিলেট বোর্ডের বন্যার কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। 1 কারিগরি, 2 মাদ্রাসা বোর্ড, 3 কলেজ পর্যায়ে যারা শুধু সিলেট বোর্ডে। কিন্তু আমরা 2024 সালে যারা পরীক্ষার্থী রয়েছে তারা খুব কঠোর পরিশ্রম করেও আমরা পরীক্ষা পিছাতে পারিনি, আমরা ব্যর্থ হয়েছি। আমরা সাধারণভাবে আমরা যারা কলেজ পর্যায়ে সিলেট বোর্ড বাদে আমরা সবাই চেষ্টা করছিলাম যে পরীক্ষা পেছানো হোক। আমাদের কম সময়, আমাদের একটা বাড়তি চাপ ছিল, সিলেবাস কমপ্লিট করতে পারিনি। এক্ষেত্রে ওই সাবজেক্ট আমরা বাদ দিলাম, কিন্তু সিলেট বোর্ডের সাথে যে বিবেচনা, যে আচরণ করা হচ্ছে সেটা আমি মনে করি না যে ঠিক হচ্ছে। কারণ সিলেট বোর্ড খুব ভয়াবহ একটি পরিস্থিতি থেকে উঠে এসেছে। তাদের শিক্ষা বোর্ড থেকে তাদের এইটা চিন্তা করা উচিত ছিল যে সিলেট বোর্ডের এক্ষেত্রে পরীক্ষা নেওয়া কি সব সঠিক হবে আমাদের। কারণ কি সিলেট বোর্ড এই বন্যা পরিস্থিতির কারণে না পারছে ঠিক মতন পড়াশোনা করতে। যারা সিলেট বোর্ডে পড়াশোনা, যারা পরীক্ষার্থী রয়েছে, অনেক পরীক্ষার্থী রয়েছে মাদ্রাসা পর্যায়ে এবং কারিগরি পর্যায়ে এবং কলেজ পর্যায়ে, তারা ঠিক মতন পড়াশোনা করতে পারছে কিনা, তারা ঠিক মতন খাইতে পারছে কিনা, তারা ঠিক মতন কারেন্ট পাইছে কিনা, তাদের এই চিন্তা ভাবনাটা করে তাদের আজকের সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল। কারণ আজকে যে সিদ্ধান্তটা নিয়েছে, পরীক্ষা পিছানো হবে না, পরীক্ষা হবে 30 তারিখ থেকেই। কারণ সিলেট বোর্ড এর আগে যে সময়টা পরীক্ষার আগে আমরা তো সাধারণভাবে সিলেট বোর্ডের বাহিরে যারা ছিল তারা তো সাধারণভাবে পরীক্ষার আগে যে সময়টি পেয়েছিল তারা তো সুন্দর মতন একটা প্রিপারেশন নেওয়ার মাধ্যম বা পরিস্থিতি ছিল তাদের। কিন্তু সিলেট বোর্ডের তো সেই পরিস্থিতিটা ছিল না, কারণ আল্লাহ তাআলা একটা সমস্যা দিয়ে ফেলেছে। সেই জন্য তাদের তো এটা তাদের দোষ না। সেজন্য তারা তো চেষ্টা করছে পড়াশোনার জন্য, কিন্তু পারে নাই, পরীক্ষার বন্যার কারণে পড়াশোনার প্রিপারেশন নিতে পারে নাই। সেই জন্য যে বোর্ডও তাদের এই সিদ্ধান্তটা মর্মর্থ দিবে না বা এই সিদ্ধান্তটা তারা মেনে নিবে না, তাহলে তো এটা হবে না। তাহলে তো তাদের কোনো উপায় থাকলো না, শিক্ষার্থীদের তাদের কোনো উপায় ছিল না বা উপায় নাই। কারণ কি, তারা এখন 3 দিন আগে কিভাবে প্রিপারেশন নিয়ে পড়াশোনা করবে? এখনও দেখা যাচ্ছে অনেক সিলেটের অনেক গ্রাম পর্যায়ে বা অনেক জায়গায় ঠিক মতন তাদের ঘরবাড়ি ঠিক হয়নি, ঠিক মতন তারা সব কিছু কমপ্লিট করতে পারেনি। এক্ষেত্রে আমি যা মনে করি, যত সমস্যা থাকুক না থাকুক, আমাদের সিলেট বোর্ডের ক্ষেত্রে আমরা অন্য বোর্ড থেকে সিলেট বোর্ডের জন্য সাপোর্ট হিসাবে বলতেছি যে এই সিলেট বোর্ডের পরীক্ষা যদি আজ নেওয়া হয় তাহলে সিলেট বোর্ডের অধিকাংশ শিক্ষার্থী খারাপ ফলাফল করবে। কারণ কি, তারা বন্যা পরিস্থিতির কারণে সেই রকমের পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারেনি। অনেক ভালো শিক্ষার্থী, অনেক মেধাবী ছাত্রছাত্রী রয়েছে যারা বন্যা পরিস্থিতির কারণে ঠিক মতন ভালো ফলাফল করতে ভালো প্রিপারেশন নিতে পারেনি। এবং ভালো ফলাফল করার জন্য একটা ভালো প্রিপারেশন মাস্ট বি প্রয়োজন। আর না হয় একটা আমাদের যেমন একটা স্বপ্ন আছে আমরা বড় হয়ে একটা ভালো কিছু করব, আমাদের এই এইচএসসি পর্যায়ে এই পরীক্ষাটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আমাদের এই পরীক্ষাটা ডিজার্ভ করে আমরা ভবিষ্যতে কি করব, আমাদের ভবিষ্যৎটা কতটা উজ্জ্বল হবে সেটা ডিজার্ভ করে। তাহলে আমাদের পরীক্ষার 3 দিন আগে পরীক্ষা যদি বাতিল করা হয় যে 30 তারিখ থেকেই পরীক্ষা হবে, তাহলে আমরা এই 3 দিনে কি প্রিপারেশন নিব? এমনকি এই 3 দিনে যে প্রিপারেশন আমরা নিতে পারবো ঠিক মতন, আমি সিলেট বোর্ডের অনেক ছাত্রছাত্রী বা অনেক শিক্ষার্থীদের কাছে কথা বলে জানতে পেরেছি যে তাদের জায়গায় এখনো ভালো মতন কারেন্ট থাকে না, যে কারেন্টগুলো আসে আবার যায়, এভাবে আর কি সমস্যা দেখা দেয়। এবং কি তারা এমন একটা সমস্যা দেখাইছে, তাদের যারা একদম নিচু স্থানে যারা রয়েছিল, যারা ঢালা অবস্থায় ছিল, তাদের ঘরবাড়ি এখন অবস্থা সেই রকমের যে ভালো মতন তারা কমপ্লিট করতে পারেনি। তারা তো বই খাতার অবস্থাও বেহাল। তারা তো এই 3 দিনে প্রিপারেশন নিয়ে যে তারা উল্টোই ফেলাইবে, ভালো ফলাফল করবে এমন তো না। এই কথা বিবেচনা করে আমি শিক্ষা বোর্ডের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনারা যেমন পড়াশোনা করে শিক্ষামন্ত্রী বা প্রধানমন্ত্রী যা হয়েছেন, বা শিক্ষা মন্ত্রণালয়ের আপনার অফিসার বা ম্যানেজার যাই হয়েছেন, আপনারা যেমন স্বপ্ন দেখে ওই পদবিটা পেয়েছেন, আমরাও একটা স্বপ্ন দেখে ওই পদবিতে যেতে চাই। সেজন্য আমাদের এমন কোনো অবিচার করবেন না যাতে আমাদের ভবিষ্যৎটা ধ্বংস হয়ে যায়। তাই অন্তত আমাদের যা আমরা স্ট্রাগল, আমরা যারা পরিশ্রম করছি, আমাদের সিলেবাস কমানো ছিল না, বা আমাদের সিলেবাস যা কমানো ছিল, বা আমাদের সময় কম ছিল, ওগুলো আমরা ভুলে গিয়ে আমরা কঠোর পরিশ্রম করেছি। হয়তো আপনারা আমাদের মনের কথাটা বুঝতে পারেননি। আমরা কঠোর পরিশ্রম করেও ব্যর্থ।